ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকের আমি এই ভিডিওতে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিএ অনার্সের তোমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রশ্নটি দেখো, গিল্ড সমাজতন্ত্র সম্পর্কে যা জানো আলোচনা করো। উক্ত প্রশ্নটি আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তার আগে তোমরা এই ভিডিওটি পজ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। চলো শুরু করি। গিল্ড সমাজতন্ত্র সম্পর্কে যা জানো আলোচনা করো। প্রথমে দেখো, ভূমিকা। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিরুদ্ধে চরম প্রতিক্রিয়া হিসেবে সমাজতন্ত্রবাদের উদ্ভব হয়। ইভেনস্টাইনের মতে কবে এবং কোথায় প্রথম সমাজতন্ত্রবাদের উদ্ভব ঘটে তা বলা সহজ নয়। এই সমাজতন্ত্রবাদের মধ্যে কতগুলি শ্রেণীবিভাগ লক্ষ্য করা যায়, যেমন কাল্পনিক সমাজতন্ত্রবাদ, তারপরে গিল্ড সমাজতন্ত্রবাদ, ফেবিয়ান সমাজতন্ত্রবাদ, তারপর বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ প্রভৃতি। নিম্নে আরও একটি রূপ গিল্ড সমাজতন্ত্রবাদ সম্পর্কে আলোচনা করা হলো। দেখো, আর একটা গিল্ড সমাজতন্ত্র হলো গিল্ড সমাজতন্ত্রবাদ। আগে আমরা জানলাম কি কি? কাল্পনিক সমাজতন্ত্রবাদ, গিল্ড সমাজতন্ত্রবাদ, ফেবিয়ান সমাজতন্ত্রবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। এগুলো ছাড়াও আর একটা উল্লেখযোগ্য যে সমাজতন্ত্রের আলোচনা করব সেটা হলো গিল্ড সমাজতন্ত্রবাদ। কি লেখা আছে দেখো, গিল্ড সমাজতন্ত্রবাদকে সংঘমূলক সমাজতন্ত্র হিসেবে ব্যাখ্যা করা হয়। এটি হলো সমাজতন্ত্রবাদের আর এক রূপ। দেখো, উদ্ভব হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম ও দ্বিতীয় দশকে সংঘমূলক সমাজতান্ত্রিক আন্দোলনের উদ্ভব ও বিকাশ ঘটেছিল। দেখো, গাউ বা তার অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি গ্রন্থে দেখো কি বলেছে। ইন ফ্যাক্ট গিল্ড সোশ্যালিজম originated as a trend in British labour's movement, which enjoyed great ideological success in the period from 1960 to 1926. তারপরে দেখো, উদ্ভবের কারণ। সংঘমূলক সমাজতন্ত্রবাদ বা গিল্ড সমাজতন্ত্রের উদ্ভবের পেছনে কতগুলি কারণ বর্তমান, যথা এক হচ্ছে দেখো মজুরি ব্যবস্থার উপর সমাজতান্ত্রিক আক্রমণ এবং মুনাফা বর্জিত উৎপাদন ব্যবস্থার উপর সমর্থন। দুই হচ্ছে রাষ্ট্র দার্শনিক জন রস্কিন, থমাস কার্লেনে, উইলিয়াম মরিস প্রমুখদের সক্রিয় ভূমিকা। এই সমস্ত চিন্তাবিদগণ যন্ত্র উৎপাদনের একঘেয়েমি ও কদরতাকে অত্যন্ত ঘৃণা করেছিলেন এবং অত্যন্ত দুঃখজনকভাবে মধ্যযুগের দিকে তাকিয়েছিলেন। সে যুগে স্বাধীন শ্রমিকরা বা গিল্ড শ্রমিকরা সৃজনশীল কাজ করতে গর্ব অনুভব করত। 3 নম্বরে দেখো, জিকে চেস্টারটনস অ্যান্ড হিলিয়ার্স বেলক এর চিন্তাধারা ও সংঘমূলক সমাজবাদের ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। তাছাড়া জন অস্টিন, মেটল্যান্ড, জে.এম. প্যাটন প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদের তত্ত্ব সংঘমূলক সমাজতন্ত্রবাদের বুনিয়াদ রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। প্রবক্তা। সংঘমূলক সমাজবাদের অধিকাংশ প্রবক্তারাই হলেন ইংরেজ বুদ্ধিজীবী এবং ফেবিয়ান সমাজতন্ত্রের সদস্য। সংঘমূলক সমাজবাদের কয়েকজন প্রবক্তা হলেন এ.জে. হবসন, এ.আর. অরেঞ্জ, রাসেল, জে.ভি.এইচ. কোলে প্রমুখ। এর মূল বক্তব্যগুলো দেখো, গিল্ড সমাজতন্ত্রবাদের মূল বক্তব্যে আমরা দেখতে পাবো। দেখো, সংঘমূলক সমাজতন্ত্রবাদ হলো সাগনিডিজমস অ্যান্ড ওল্ডার সোশ্যালিজমস এর এক মধ্যবর্তী পর্যায়। এই মতবাদ রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই উৎপাদন ফলের গণতন্ত্র এবং ভোক্তাদের গণতন্ত্রের উপর ক্ষমতা অর্পণ করার কথা বলা হয়। সংঘমূলক সমাজতন্ত্রবিদদের বক্তব্য অনুযায়ী প্রকৃত ও কার্যকর ক্ষমতা শ্রমিকদের হাতে থাকা উচিত। এই শ্রেণীর সমাজতান্ত্রিকরা রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের কঠোর নিয়ন্ত্রণ ও কেন্দ্রীভবনের বিরোধী। সংঘমূলক সমাজতন্ত্রীদের বক্তব্য অনুযায়ী শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়নগুলিকে সংঘবদ্ধ দেখো এর শ্রমিক সংগঠন বলা হয়, গুলিকে সংঘবদ্ধ হতে হবে এবং জাতীয়করণের পর নিজেদের শিল্প সংস্থাকে অধিকার গ্রহণ ও পরিচালন করতে হবে।
এর বৈশিষ্ট্য তোমরা দেবে দেখো, সংঘমূলক সমাজতন্ত্রবাদের স্বরূপ বিচার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে এই ধরনের সমাজতন্ত্রের কতগুলি মৌলিক বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। যেমন দেখো, একে আছে ক্রিয়ামূলক গণতন্ত্র। সংঘমূলক সমাজতন্ত্রবিদরা ক্রিয়ামূলক গণতন্ত্রের উপর গুরুত্ব আরোপ করেন। তাদের অভিমত অনুসারে শিল্পক্ষেত্রে গণতন্ত্রের অস্তিত্বকে ব্যতি রেখে রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। কেমন দেখো, তারপরে সংঘমূলক সমাজতন্ত্রবাদী শ্রমিক শ্রেণীকে পুঁজিপতিদের স্বৈরাচার থেকে রক্ষা করতে চান। এই উদ্দেশ্যে তারা সমগ্র উৎপাদক ব্যবস্থাকে শ্রমজীবীদের নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা বলেন। 2. শাস্তিমূলক শাসনতান্ত্রিক পদ্ধতি। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ক্ষতিকারক দিকগুলির অবস্থান মেহনতি মানুষের দুঃখ দুর্দশা তারপরে নিরসনের জন্য তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে উপযোগী আইন প্রণয়নের পথে অগ্রসর হতে চান। অর্থাৎ সংঘমূলক সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য এই শ্রেণীর সমাজতন্ত্রীরা শান্তিপূর্ণ উপায়ে ও পদ্ধতি অনুসরণে পক্ষপাতী ছিলেন। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে যে রাষ্ট্রের ভূমিকা। সংঘবদ্ধ সমাজতন্ত্রীরা কখনোই রাষ্ট্রের বিরোধিতা করেনি, তবে তাদের অভিমত অনুসারে সমাজে অন্যান্য সংস্থার মতো রাষ্ট্র একটি সংস্থা মাত্র, এখানে রাষ্ট্র ভোক্তাদের স্বার্থ রক্ষা করবে মাত্র। 4 দেখো, নিয়ন্ত্রণমূলক ক্ষমতা। সংঘমূলক সমাজতান্ত্রিকদের অভিমত অনুসারে গিল্ডগুলি সকলের কাজকর্মের দায়িত্ব নিতে নিজেদের হাতে নেবে এবং নিজেদের মধ্যে বিভিন্ন কাজকর্ম বন্টন করে নেবে। অর্থাৎ শ্রমিকদের মধ্যে এক দায়িত্ববোধের উদ্ভব হবে এবং ব্যক্তিত্বকে বিকাশ ঘটাবে এবং শ্রমিকরা তাদের কাজের নিয়ন্ত্রণ করবে। 5 নম্বর দেখো, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার বিরোধিতা। সংঘমূলক সমাজতন্ত্রীবাদীরা পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার কঠোর সমালোচনা ও বিরোধিতা করেছেন, কারণ পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় শ্রমিকরা তাদের যথাযথ অধিকার থেকে বঞ্চিত হয়। ফলে এই ধরনের উৎপাদন ব্যবস্থা যন্ত্রের অংশে পরিণত হয় এবং তাদের ব্যক্তিসত্তার বিন্যাস ঘটে। 6 দেখতে পাবে গণতান্ত্রিক সরকারি ব্যবস্থার বিরোধিতা। এখানে দেখো, সংঘমূলক সমাজতন্ত্রবাদীরা বিদ্যমান গণতান্ত্রিক সরকারি ব্যবস্থার বিরোধিতা করেন, এমনকি তারা আঞ্চলিক প্রতিনিধিত্ব ব্যবস্থার ও সমালোচনা করেন, কারণ তাদের মত অনুসারে সমাজে বিভিন্ন স্বতন্ত্র ও অপরিহার্য কাজকর্ম আছে। এগুলির উপর ভিত্তি করে পৃথকভাবে নির্বাচিত প্রতিনিধিদের গোষ্ঠী থাকা উচিত। 7 দেখো, শিল্পের স্বশাসন। এখানে দেখতে পাবে দেখো, সংঘমূলক সমাজতন্ত্রী বিদদের অভিমত অনুযায়ী প্রতিটি শিল্প পরিচালিত হবে সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকদের সমবায় সংগঠনের দ্বারা। এই কাজের দায়িত্ব অর্পণ করা হবে একটি গিল্ড বা সংঘের হাতে। প্রতিটি গিল্ডে বা সংঘের অন্তর্ভুক্ত হবে সকল শ্রমিক যারা সংশ্লিষ্ট গিল্ডের নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত। সমালোচনা। সংঘমূলক সমাজতন্ত্রবাদ বিরোধী ও বিতর্কের ঊর্ধ্বে নয়, কারণ একে হচ্ছে অযৌক্তিক। সমালোচকদের মতে সংঘমূলক সমাজতন্ত্রের আন্তর্জাতিক সম্পর্কে দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রকে এবং অর্থনৈতিক বিষয়টি থাকে গিল্ডদের হাতে। এই ব্যবস্থা অসঙ্গত ও অযৌক্তিক। 2 দেখো, ক্ষমতা বিভাজনের অপ্রস্তাব। সংঘমূলক সমাজতন্ত্রবাদের রাষ্ট্র এবং বিভিন্ন গিল্ডের মধ্যে ক্ষমতা বিভাজনের ব্যবস্থা করা হয়। সংঘমূলক সমাজতন্ত্রবাদের এই ধরনের ক্ষমতার বিভাজনের তত্ত্ব অনেকটাই অবাস্তব। 3 দেখো, মধ্যযুগের গিল্ড ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা আধুনিক কালের যন্ত্রশিল্পের মাধ্যমে উৎপাদন এবং তাদের সংগঠনের অঞ্চলটিকে ইউনিটগুলির জায়গায় আগেকার হস্তশিল্প এবং কারিগরদের প্রাচীন গিল্ডগুলিকে পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়। সমালোচকদের মতে মধ্যযুগের গিল্ড ব্যবস্থাকে আধুনিক কালের শিল্প ব্যবস্থার উপর চাপিয়ে দিলে সমস্ত দেখা যায়। 4 রাষ্ট্রের পরিবর্তে কমিউন এর ধারণা। সংঘমূলক সমাজতন্ত্রীবাদীরা রাষ্ট্রকে অপসারিত করে বৃহৎ শিল্পের অর্থনৈতিক ক্ষমতার উৎস হিসাবে কমিউন গড়ে ওঠার কথা বলেছেন। সমালোচকদের মধ্যে অনেকেই ব্যবস্থাকে কতটা অভিপ্রেত সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। 5 কাল্পনিক প্রকৃতি সম্পন্ন সংঘমূলক সমাজতন্ত্রবাদীরা গিল্ডগুলির উপর যাবতীয় ক্ষমতা অর্পণ করে একে ভবিষ্যৎ সমাজ ব্যবস্থার রূপরেখা রচনা করেছেন। ফলে সমালোচকগণ মনে করেন সংঘমূলক সমাজতন্ত্রবাদীদের এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ অনেকটাই কাল্পনিক ও অস্বচ্ছ প্রকৃতির সম্পন্ন। তারপরে দেখো, উপসংহার।
উপসংহারে দেখো, সীমাবদ্ধতা ও ব্যর্থতা সত্ত্বেও সংঘমূলক সমাজতন্ত্রবাদের শিক্ষামূলক ও তাত্ত্বিক গুরুত্বকে অস্বীকার করা যায় না। এ কারণ এই মতবাদের উপর ভিত্তি করে আধুনিক কালের শিল্প পরিচালনার জন্য শ্রমিকদের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই প্রসঙ্গে গ্রে তার সোশ্যালিস্ট ট্র্যাডিশন শীর্ষক গ্রন্থে মন্তব্য করেছেন, থট হ্যাজ পাসড অ্যাওয়ে, it has been a fertilizing influence in the surf of industrial movement. Yes.